Never ever hold it, never mind. আমি ভাবছি হাওড়ের ওই পাশ দিয়ে বের হইতে হবে, এখন দেখি না এটা আরেকটা জায়গা। জোস পুরা। আমরা ধানুয়া মিনি হাওর ক্রস করলাম, ওখান থেকে গেলাম লোহাগড়া জমিদার বাড়ির। তো জমিদার বাড়ির অবস্থা বিশেষটা সুবিধা ধ্বংসাবশেষ আছে, যতটুকু আছে থাকে, ভিডিওতে দেখছেন আপনারা। তারপর ওদের মাঠে গেলাম, লোহাগড়া মাঠ, যেটা মাঠটা সুন্দর বড় সড়ো আছে, পর্যটক আসে মোটামুটি ভালো জায়গা অপেক্ষা। এখন যাচ্ছি হচ্ছে কি বলে জানি, অঙ্গিকার ভাস্কর্যের পাশ দিয়ে বড় স্টেশন। বড় স্টেশন এখানে ত্রিমোহন আছে, আর অনেকগুলো জায়গা আছে। আগেই থাকি, দেখা যাক। নতুন একটা রাস্তার জন্য আবার ভিডিওটা অন করলাম। আমি ভাবছি হয়তো ওই হাওড় জায়গা বেরোতে হবে, এখন দেখি না রাস্তাটা চেঞ্জ হয়েছে, যার কারণে আবার স্টার্ট করলাম। কি মোটা, কি বড়, বড় না তো, মোটামুটি ছোটই, কিন্তু ভালো মোটা। শর্টকাট দিয়ে আবার মেন রোডে। আচ্ছা, এই রাস্তাতে একটু আগে গেলাম, তো তখন শুকনো ছিল, এখন পুরো ভিজে। মানে একটু আগে হয়তো এখানে বৃষ্টি হয়েছে, এখনো সেই বৃষ্টি শেষ হওয়ার পরে একটা ঠান্ডা বাতাস, তো সেটা এখনো আছে এখানে। ভালো হয়েছে, বৃষ্টিতে ভিজা লাগেনি, কিন্তু এখন ঠান্ডা লাগতেছে এদিকে। জোস একটা রাস্তা, ওপাশে ট্রেন লাইন, মাঝখানে একটা লেকের মতো। আমি সিএনজি রিক্সা চিরাই পড়ে গেছি, আমাকে ছাড়া দেয় না, ছেড়েও দেয় না। আর ভাই এখানে যে পরিমাণ সিএনজি চলে, অবাক করা বিষয়। জায়গাটা বেশ সুন্দর। যাচ্ছি বড় স্টেশনের দিকে, আর 300 মিটার দূর। এটাই হলো অঙ্গিকার ভাস্কর্য। এখানে যে স্কুল হোসাইন মোহাম্মদ এরশাদ এটাতে করে দিয়ে গেছে, উদ্বোধন করছে 1989 সালে। আর মাত্র 400 মিটার বাকি বড় স্টেশনে চলে আসছে, প্রায় কাছাকাছি। আমি অনেক ছোটবেলা একবার আসছিলাম এদিকে। এটা হচ্ছে ইলিশ চত্বর। আমরা ত্রিমোহনা বা বড় স্টেশন বা মালহেড এটাই বলা হয়, এখান থেকে রওনা করলাম। অলরেডি সিটির একটু রাস্তা ছিল, প্রচণ্ড জ্যাম, মোটামুটি 3 কিলো রাস্তা। এই রাস্তা পার হয়ে আসলাম। রাস্তা অপেক্ষা তো বাস সেই ম্যাপে দেখাচ্ছে 100 কিলো রাস্তা বাসা। আজকে ঘোরা এই পর্যন্তই। তবে চাঁদপুরের বেড়িবাঁধের সাইডটাই বেশি সুন্দর, এখানে ভালো জায়গা ছিল। মিনিহাটটা, আকাশটা কি বলবো, অসাধারণ ভালো লাগতেছে। আর আমরা মোটামুটি 13 কিলোমিটার আগে আসলাম। তবে চাঁদপুরের সিটির সাইডটা ঘোরাতে ওই সময় জানি। চাঁদপুরের হচ্ছে বেড়িবাঁধের যে রাস্তার পাশে যেটা আছে, যেমন গতবার গেলাম সাতমাল, তারপর গেলাম মোহনপুর, ওই জায়গাগুলো সুন্দর ছিল এবং ওই জায়গাগুলো রাইড করে মজা পাওয়া গেছে। এটা রাইড করে মোটামুটি খুব বেশি টায়ার্ড ফিল হইতেছে, কিন্তু টায়ার্ড ফিল হয়েও কোনো লাভ নেই। যেতে হবে এখন আরও 86 কিলোমিটার। মাগরিবের আজান দিচ্ছে এখন। এদিকে তো মানুষের মেলা। এটা হচ্ছে মতলব ব্রিজ, মতলবের বেড়িবাঁধের ব্রিজটা। তো বিকাল দিকে পুরো মেলা বসে, একটা পুরো নতুন রূপে দেখতেছি জায়গাটা। তবে আকাশটা সেই, আচ্ছা প্রচণ্ড মশা ঢুকতেছে দিচ্ছে, বাইজার খোলা রাখা যাইতেছে না। আকাশটা তো সেই, জায়গাটা অন করলাম কারণ একটু পরে আর কিছুই দেখানো যাবে না, কিছুই দেখা যাবে না। এই পাশটা মারাত্মক লেভেলে অন্ধকার হয়। সেই একটা সুন্দর জায়গা, ওই পাশ থেকে এই পাশটাই সুন্দর। সাহেব বাজার, তখন এখানে যাওয়ার সময় এদিকে হচ্ছে বৃষ্টির মধ্যে ছিলাম। নগর যাওয়ার সময় অবশ্যই ভিডিওটা করা হয়েছে, এখন সন্ধ্যার অবস্থাটা আসলে দেখানোর জন্য ভিডিওটা করলাম বা করতেছি।
আমরা এখন চাঁদপুর সড়ক বিভাগকে বিদায় জানিয়ে শ্রী রায়চরের এই ব্রিজের উপর উঠে পড়লাম। তো এখন এলাকাটা দাউদকান্দির মধ্যে পড়ছে। আমরা বাসা থেকে আর 58 কিলোমিটার দূরে আছি। সুন্দর রাস্তার সাথে সুন্দর সুন্দর ঢেউ, এই কক্সবাজার ফিলিং পেতেছি। তারপর সারাদিনের জার্নি শেষ করে আমরা এখন ঢাকায় ব্যাক করতে পারলাম। Means forever, ever, or to never mind. Oh,